আপনারা সবাই জানেন যে হিন্দু কার্ড এবং মাইনরিটি কার্ড সারা পৃথিবী জুড়েই বেশ ব্যাপক জোরে সোরে চলে, বিশেষ করে বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি। এবং আজকে দেখেন একটা স্পষ্ট করেই বলি যে শুধুমাত্র ভারতের কিছু নেতা যে এই কাজগুলো করছে তা না, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, উনিও নির্বাচনের আগে হঠাৎ করে উনি একটা বিবৃতি টুইট করলেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ব্যাপকভাবেই নির্যাতনের শিকার, এবং আমি যদি থাকতাম তাহলে আজকে এই নির্যাতনটা হতো না। এবং সেক্ষেত্রে অভিযোগ আছে যে ভারতই এটা করিয়েছে তাকে দিয়ে, এই অভিযোগটি আছে। আচ্ছা, যেটাই করুক, এর ফলাফলটা কি হলো? ফলাফলটা হলো যে কমলা হ্যারিস উনি একজন হিন্দু মানুষ। আমেরিকান যে হিন্দু সোসাইটি, ভারতীয় এবং বাংলাদেশি, তারা কিন্তু একজন হিন্দুকে ভোট না দিয়ে ভোটটা সবাই মিলে দিলে হচ্ছে এই ট্রাম্পকে, এবং ট্রাম্প জয়ী হলেন। তো এটা হচ্ছে তার ভোট টানার একটা কৌশল, এবং ঠিক একই কৌশল নিচ্ছে ভারতে। আজকে যিনি সবচাইতে বেশি আলোচিত শুভেন্দু অধিকারী, উনি একসময় তৃণমূল নেতা ছিলেন। তো তৃণমূল থেকে যখন এখানে আসছেন, তো ওনার লক্ষ্য হচ্ছে এনিহাও মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে উনি মুখ্যমন্ত্রী হবেন। এবং এর আগেও আমরা দেখেছি যে মুকুল রায় নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি তৃণমূল থেকে বিজেপিতে আসলেন, বিজেপির থেকে আবার সুবিধা না পেয়ে আবার তৃণমূল থেকে বিজেপিতে আসলেন, বিজেপি থেকে আবার তৃণমূলে চলে গেলেন। তার মানে ওখানে কিন্তু নীতি নৈতিকতার প্রশ্নটা অতটা বেশি না, কিভাবে রাজনীতিটাই মুখ্য জি। এবং সেই মুখ্যর বিষয়গুলো আমাদের হিন্দু সম্প্রদায়কে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে, এবং এইখানে নির্যাতনের বিষয়টা যত বেশি প্রচারে আনবে তত ওইখানকার মুসলিম বিরোধী সেন্টিমেন্ট তৈরি হবে, হিন্দুদের ঐক্য হবে। এই কেন এখানে আমি একটু গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদা আপনার কাছ থেকে শুনতে চাই এবং জানতে চাই একই সাথে, এটা তো আপনাদের সাথে, আপনারা যারা নেতৃত্বের পর্যায়ে রয়েছেন, সংগঠনের বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন, আপনাদের মধ্যে তো সেটি পরস্পর আলোচনা হয়। এখন তো এমন না যে কোনো কিছু জানার সুযোগ নেই, প্রকৃত তথ্য চিত্র জানার তো যথেষ্ট সুযোগ আছে। তাহলে না জেনে না বুঝে প্রভাবিত হওয়ার কারণ কি? এইখানে প্রভাবিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ। সেটা হচ্ছে যে আপনি যদি এই আজকে যে ঘটনাগুলো ঘটছে, এটার পিছনে ইন্ধন কিন্তু এই পরাজিত যে ফ্যাসিবাদী সরকার, তাদের ইন্ধন। আর হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রতি একটা সহানুভূতিশীল ছিল অনেক আগে থেকেই। এটার পিছনে কারণ হচ্ছে এখনো আছে। আচ্ছা, কারণটা হলো আওয়ামী লীগ কিন্তু প্রথম থেকে একটা কৌশলী সংগঠন। তারা কি করে যে হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে নেতা তৈরি করেছে, এবং সরকারি বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে এমনভাবে সেট আপ করা যে তারা যেন সমস্ত হিন্দু সম্প্রদায়কে কুক্ষিগত করতে পারে। এই যে পূজার সময় কিছু ত্রাণ, তারপরে হচ্ছে ডিসি অফিসে যে মিটিংগুলো হয়, সেই মিটিংগুলো ঐক্য পরিষদের নেতাদের নিয়ে তারা মিটিংগুলো করে। সাধারণ হিন্দুরা মনে করে এরা ক্ষমতাসীন এবং এদের আন্ডারে থাকতে হবে, এবং এই পূজার সময় তারা আমি ডাকলে আসতেছে না, কিন্তু ঐক্য পরিষদ লোক ডাকলে যায়। কারণটা হচ্ছে তাদের একটা প্রভাব অলরেডি তৈরি হয়ে গেছে। তো যে কারণে সমস্ত হিন্দু সম্প্রদায়কে এমনভাবে সেট আপ করা, আওয়ামী লীগ এমনভাবে সেট আপ করেছে, তাদের বেশ কিছু নেতাকে মাসোহারা দিয়ে তাদেরকে নেতা তৈরি করেছে সেই সময়, যে কারণে এখনও কিন্তু ওটা রয়ে গেছে। এবং তাদের প্রভাবের কারণে আজকে এই ভারতের যে নিউজগুলো যাচ্ছে, ভারত তো আর এখানে আসে না, নিউজগুলো প্রচার করছে কিন্তু এখান থেকে পাঠাচ্ছে, ভারতীয় মিডিয়াগুলো এটা ব্যাপকভাবে প্রচার করছে। কিন্তু দিল্লির থেকে যেটা ভারতীয় যে গভর্নমেন্ট, সে কিন্তু বলছে যে মাইনরিটিদের নিরাপত্তা দেবে হচ্ছে সেই দেশের সরকার, এখানে আমাদের তেমন কিছু বলার নেই। এটা করছে কিন্তু পশ্চিমবাংলা সহ আশেপাশে যারা, তারা। জি।